হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। তো দীপ্তেশ কিচেনে আজকে আমরা নিয়ে চলে এসেছি চিকেন তেহারি। তো এর জন্য আমরা 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং আদা ও রসুন পেস্ট করে নিয়েছি একসাথে, এবং যে শুকনো মশলাগুলো প্রয়োজন সেগুলো আমরা রান্না করার সময় একে একে বলে দেবো। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা চিকেনটাকে রেঁধে নেব। আমরা একটা কড়াই চাপিয়ে তাতে 50 গ্রাম থেকে 75 গ্রাম মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এতে আমরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তারপর আমরা এতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমরা এতে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার এতে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আমাদের কাছে। দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা এতে বেশি শুকনো মশলা ইউজ করব না, হলুদও ইউজ করব না। আমাদের আদা ও রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাংসতে আমরা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এই মাংসে আমরা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। আমরা গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, এবং মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে নিচটা দেখে নেব। আমরা লো ফ্লেমে মাংসটাকে 10 মিনিট ধরে ঢাকা দিয়ে কষলাম। দেখতে পাচ্ছেন আমরা এখানে কোনো কিন্তু গুঁড়ো মশলা ইউজ করিনি। গ্যাসের ফ্লেমটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, মাংসটাকে একটু ঢাকনা হটিয়ে কষে নেব। ঢাকনা সরিয়ে আমরা সামান্য কষে নিই। এবার এতে আমরা মোটামুটি 200 গ্রাম মতন জল দিয়ে দিলাম। আমরা মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব, পুরোপুরি রান্না। এবার এটাকে আমরা আবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করব। আমাদের 10 থেকে 15 মিনিট মতন ঢাকনা দিয়ে রান্না করা হয়ে গেছে জল দেওয়ার পর। এবার আমরা ঢাকনা হটিয়ে মাংসটাকে রান্না করব। আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে প্রায় 100%। আমরা এটাকে সাইডে সরিয়ে রাখবো। আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে দ্বিতীয় স্টেপ আছে চালের তেহারির মেন স্টেপটা এবার আমরা শুরু করব। এবার আমরা একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। এতে আমরা সরষের তেল দিয়ে দেবো। আমরা 50 মতন সরষের তেল দিয়ে দিলাম। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এতে আমরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি মিহি করে কুচিয়ে রাখা দিয়ে দিলাম। আমরা এটাকে ভাজা ভাজা করে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এতে আমরা 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব।
আমাদের পেঁয়াজ ও আদা রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা যে খাসা আতপ চালটা ছিল সেটাকে আমরা ধুয়ে জলটাকে ছেঁকে নিয়েছিলাম, এবার এটাকে আমরা দিয়ে দিলাম। আমরা এই চালটাকে ভালোভাবে ভাজবো। এতে আমরা খুব সামান্য পরিমাণে কিশমিশ, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, দিয়ে দেবো। আমাদের চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চালটা যত সুন্দর ভাজা হবে তত আমাদের তেহারিটা ঝরঝরে হবে। এবার এতে আমরা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা এতে গরম জল দিয়ে দিচ্ছি এবং দুধও দেব। তো আমরা যতটা পরিমাণ চাল নিয়েছি আমরা তার ডবল পরিমাণ জল ও দুধ দেব। জলটা গ্যাসের ফ্লেম অবশ্যই কম রাখবেন। এবং হাফ জল এবং হাফ দুধ ইউজ করছি আমরা। এবার আমরা গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে আমরা 5 থেকে 10 মিনিট মতন রান্না করব, যতক্ষণ না আমাদের চালটা 90% হয়ে আসছে। আমাদের 5 মিনিট থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের জল প্রায় টেনে এসছে। এবার আমরা এতে আমাদের যে মাংসটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। খুব হালকা হাতে মেশাতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার এটাকে আমরা আরও 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না এটা হয়ে যাচ্ছে পুরোপুরি ঝরঝরে। অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন, একদম লো। সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। সামান্য পরিমাণে আমরা চিনি অ্যাড করছি। দিয়ে এতে আমরা 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গোটাই কাঁচা লঙ্কা দেবো। দিয়ে আমরা এটাকে মিশিয়ে দেবো হালকা হাতে। আমরা একটা ঢাকনা দিয়ে আবার এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে অবশ্যই ঢাকনাটা দেবেন। আমাদের 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে এটাকে ঢাকা দেওয়া ছিল। এবার আমরা ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। একবার নিচটা লেগে গেছে নাকি সেটাকে আমরা দেখে নেব। নিচটা হালকা লেগে গেছে।
আমাদের চিকেন তেহারি মোটামুটি হওয়ার মধ্যে। এবার এতে আমরা খুব সামান্য পরিমাণ 3 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আপনারা ঘি না চাইলে ইউজ করবেন না। দিয়ে আমরা এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে আমরা আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমাদের 10 থেকে 15 মিনিট পর আমাদের তেহারিটা পুরো ঝরঝরে হয়ে যাবে।